নিরিবিলি পাইয়া লুঙ্গিটারে খুলে আল্লাহর সাথে বাধাই তুইয়ে একটা সিগারেট ধরাই একেবারে সানা বাঁধতে বসবেন না। আসে না বিড়ি খায় পায়খানায় বসে, কত বিড়ির ফাঁসা পায়খানার মধ্যে কোন হুজুর নিয়ে তুই আসলো। যারা বাথরুমে বসে বিড়ি খায় কুকুরেও তাদেরকে দেখে ধিক্কার দেয়। কুকুরে কয়, ও আল্লাহ, তুমি কাদেরকে আশরাফুল মখলুকাত বলে ঘোষণা দিয়েছো? আমরা প্রাণী জগতের সবচেয়ে নিকৃষ্ট। আমরা কোনোদিন খাওয়ার সময় পায়খানা করি না, পায়খানায় বসে খাই না। কেউ কোনোদিন বলতে পারবেন না যে একটা কুকুর পায়খানা করতেছে একদিক দিয়ে আর সামনে কিছু রেখে খাইতেছে, এ কাম কুকুরি করে না। কুকুরি কয়, আল্লাহ, আমরা খাওয়ার আদব আর আগার আদব আলাদা ভালো করে বুঝি। খাওয়ার সময় হাগি না, হাগার সময় খাই না, আমরা আলাদা করে রাখি। বাইরে থেকে দোয়া পড়ে এরপরে বাথরুমে ঢুকবেন কোন পা দিয়া? বাম পা দিয়া। বাথরুমের ভিতরে যদি ভিন্ন জুতো থাকে, আপনার বাহিরের জুতো বাইরে রেখে বাথরুমের জুতো আলাদা ব্যবহার করতে হয়। পা ঢুকাইবেন বাম পা আগে, কিন্তু জুতার মধ্যে ঢুকাবেন ডান পা আগে। এটা আর একটা সুন্নাত। বাম পা ঢুকাই জুতার মধ্যে ঢুকাই দেবেন না। বাম পা ঢুকাইয়া জুতার উপরে রাইখা ডান পা পরে নিয়ে জুতার মধ্যে ডান পা আগে দেবেন, এরপরে বাম পা ঢুকাবেন। আর একটা সুন্নতের পর আমল হবে। এই বাথরুমের মধ্যে কতগুলো নেকি সুন্নত, 100 নেকি, 100 শহীদের সওয়াব। দরজাটা বন্ধ করে দিয়ে এবার বসবেন বাথরুমে, বাম পায়ের উপরে ভর দিয়ে বসা মুস্তাহাব। এ জায়গা কমপক্ষে 10টা নেকি। বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে মেডিকেল সায়েন্সের ডাক্তাররাও গবেষণা করে পাইছে, বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে বাথরুম ক্লিয়ার হয় বেশি। প্রয়োজন পরিমাণ কাপড় খুলবেন। ফাঁকা বা কি বলে, বাথরুমের ভিতরে নির্জন, কেউ দেখতেছে না, চতুর্দিক দিয়ে বেড়া দেয়া। এখন তো সব বেশিরভাগ ফাঁকা হয়ে গেছে। নিরিবিলি পাইয়া লুঙ্গিটারে খুলে আল্লাহর সাথে বাধাই তুইয়ে একটা সিগারেট ধরাই একেবারে সানা বাঁধতে বসবেন না। আসে না বিড়ি খায় পায়খানায় বসে, কত বিড়ির ফাঁসা পায়খানার মধ্যে কোন হুজুর নিয়ে তুই আসলো। যারা বাথরুমে বসে বিড়ি খায় কুকুরেও তাদেরকে দেখে ধিক্কার দেয়। কুকুরে কয়, ও আল্লাহ, তুমি কাদেরকে আশরাফুল মখলুকাত বলে ঘোষণা দিয়েছো? আমরা প্রাণী জগতের সবচেয়ে নিকৃষ্ট। আমরা কোনোদিন খাওয়ার সময় পায়খানা করি না, পায়খানায় বসে খাই না। কেউ কোনোদিন বলতে পারবেন না যে একটা কুকুর পায়খানা করতেছে একদিক দিয়ে আর সামনে কিছু রেখে খাইতেছে, এ কাম কুকুরি করে না। কুকুরি কয়, আল্লাহ, আমরা খাওয়ার আদব আর আগার আদব আলাদা ভালো করে বুঝি। খাওয়ার সময় হাগি না, হাগার সময় খাই না, আমরা আলাদা করে রাখি। কিন্তু আশরাফুল মখলুকাত যাদের সম্পর্কে তুমি বলেছো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সর্বসম্মান দিয়েছি, সেই জাতি দেখো কাজটা করতেছে কি? বাথরুমের মধ্যে যে সম্পূর্ণ ল্যাংটা হয়ে বসে বিড়ি ধরাইয়া ছানা বাঁধে গুদ্দুম আর বিড়ির দুমে একসাথে চুষতিছে। এ বিড়ি খাওয়া লাগে খেপালাম। আর এক দল আছে গাল ভরে পান নিয়ে যায় পায়খানার মধ্যে বসে জাগর কাটতে থাকে। আর আছে না, পান খায় আর পায়খানা করে। না, পায়খানায় বসে বিড়ি খান আর পান খান আর যাই খান, পায়খানায় বসে খাইলে ব্রেন কমে যায়। ওদিকে তো সুন্নতের খেলাফ আর মানবতা পরিপন্থী কাজ। বাথরুমের মধ্যে কোনো কিছু খাইবেন না, নিরিবিলি ভাবে বাথরুম করবেন। কাপড় খুলবেন কতটুক? পুরো ল্যাংটা হয়ে পায়খানা করলেও বাথরুমের মধ্যে সগিরা কবিরা নাই। 70 টাকা ফরজ, 70 টাকা ফরজ। 70 কাকে বলে? 70 হলো আমার শরমের অঙ্গগুলো যেন অন্য মানুষে না দেখে। বাথরুমের মধ্যে যে যখন দরজা বন্ধ করে দেবেন, এই বাথরুমের ওয়ালই আপনার ও জায়গার পোশাক, বাইরের থেকে তো কেউ দেখতেছে না। তবে আপনি কেন বেশি কাপড় খুলবেন না? আপনি যে হালাতে আছেন ওই হালাতটা কে দেখে? দেখে কি দেখে না? আপনি সম্পূর্ণ কাপড় খুলে বসে আছেন, আল্লাহ আপনাকে দেখতেছে, আপনি আল্লাহর সামনে উলঙ্গা। কত বড় লজ্জার ব্যাপার! যতটুক প্রয়োজন ততটুক খুলবেন, জরুরত ছাইরা। এরপরে আপনি 3টা ঢিলা, 5টা ঢিলা, 7টা ঢিলা ব্যবহার করবেন। 3টের উপরই সীমাবদ্ধ না, বেজোড় করা সুন্নাত। প্রয়োজন যে পরিমাণ, যে সব দিন তো প্রয়োজন একরকম হয় না, প্রয়োজন পরিমাণ ঢিলা ব্যবহার করবেন। ঢিলা ব্যবহার করা সুন্নাত। প্রয়োজন পরিমাণ পানি দিয়ে পরিষ্কার করবেন। পানি দিয়ে পরিষ্কার করার সময় আর একটা দিক খেয়াল রাখবেন। কষ্ট হচ্ছে নাকি? বাড়ি আজে বাজে কথা করছিনি তাহলে বা ঠিক, আমি তো টের পাচ্ছি না। পানি খরচ করার সময় খেয়াল রাখবেন
প্রথম যে পানিটা মারতেছেন সে সময় তো আপনার নির্দিষ্ট স্থানে কিছু না কিছু ময়লা আছে, ওই পানির সাথে ওই ময়লার সাথে যখন পানি মিশে গেল তখন ও পানি দেওয়া না পাক। প্রথম পানি যতক্ষণ ময়লা হাতে বাদে অনুমান করা যায় ততক্ষণ পর্যন্ত পানি না পাক। খুব সতর্কতার সাথে ওই জায়গা হাত মারবেন যাতে পানি ছিটে আপনার পায়ে অথবা পরনের কাপড়ে না লাগে। পরবর্তীতে অধিকাংশ মানুষই আমরা ওই পাও ধুই না, কাপড়ও চেঞ্জ করি না, ওই কাপড় পরেই নামাজ পড়ি। কিন্তু মাঝে মাঝে শোনা যায় পানি খরচ করা, শোনা যায় একসাথে যদি গণ বাথরুম 3-4টি হয় তাহলে ওটাই বসে। বিশেষ করে এয়ারপোর্টের মধ্যে শুনি পানি খরচ করতেছে, সেই যে বাঘে পানি খার মতো চটাৎ শব্দ আসছে, টাস বাড়ি মারতেছে। বাড়ি মারলে তো সিটে তোমার আশপাশে মাহাই গেল, দুটি যাই আরো ময়লা করে চলে আসলে, পবিত্র করতে যায় আরো নাপাক বানানো হয়ে গেল। কতক্ষণ সাধ্য অনুযায়ী পানি মারবেন আর হাতের ডলা দেবেন, বাড়ি মারবেন না। সিটে কাপড়ই লাগবে, গায়ে লাগবে, শরীরটা নাপাক। এরপরে পানি খরচ করার পরে সবচাইতে তাকওয়া পরহেজগারি হলো বাথরুমের মধ্যে একটা কাপড় রাখবেন, শূন্য কাপড়। ওই কাপড় দিয়ে আপনার শরীরের ভিজে জায়গাটারে সুন্দর করে মুছিয়ে ফেলবেন। এরপরে পরনের কাপড়টা পরবেন, অজু বানায় নামাজে যাবেন। দেখবেন যেদিন আপনি পানি না মুছিয়ে কাপড় পরেছেন আর যেদিন গাটা মুছিয়ে কাপড় পরেছেন, 2 দিনের আপনার নামাজের মধ্যে পার্থক্য অনুভব করবেন। গাটা সুন্দর করে মুছিয়ে কাপড় পরলে আপনার এটা তাকওয়া, পবিত্রতার ভিতরে অত্যন্ত একাগ্রতা, পবিত্রতা খুব সুন্দর হবে, আপনার মনটা ফ্রেশ হবে। এই জন্য একটা আলাদা কাপড় দিয়ে আপনার গাটা মুছে পরনের কাপড়টা সারবেন। এরপরে বাথরুম থেকে বেরোনোর সময় জুতা খুলবেন আগে বাম পা, খোলার সময় পরার সময় ডান পা আগে, খোলার সময় বাম পা আগে। বাম পা খুলে জুতার উপরে রাখবেন, এরপরে ডান পা খুলে আবার ডান পাটারে বাথরুমের থেকে বেরোনোর সময় আগে বের করবেন। আর একটা সুন্নতের পরামল হলো দরজা বন্ধ করে বাইরে এসে দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সব ক্ষমা চাই ওই আল্লাহর কাছে। বাথরুমের মধ্যে বসে ত্রুটি বিচ্যুতি আমার হতেই পারে, সর্বক্ষণ তো গুনাহ করেই যাচ্ছি, বাথরুমের মধ্যে হতে পারে আমার মনের অজান্তে যতই সতর্কতা থাকি কোনো না কোনো ভুল হতে পারে। এজন্য ক্ষমা চাই আল্লাহর কাছে, গুফরানাকা আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এরপরে প্রশংসা শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসা ওই আল্লাহর, আল্লাযী আযহাবা আন্নিল আযা, যে আল্লাহ বের করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে আমার থেকে কষ্টদায়ক জিনিস, ওয়া আফানি, আর আমি বড় অশান্তিতে ছিলাম, আমাকে শান্তি দিয়েছেন। ও দোস্তরে ভিতরে ঢুকানো সহজ, ঢুকানোটা ইচ্ছা মতো ঢুকানো যায়। বিস্কুট দেবেন ঢুকে যাবে, টোস্ট দেবেন ঢুকে যাবে, রুটি দেবেন ঢুকে যাবে, যা খাবেন হলারের মধ্যে দিলি নাড়াচাড়াই দিয়ে ডক্কাস করে গিলে ফেললে ওই পাশে চলে যায়। ঢুকানো সহজ কিন্তু বেরোনো সহজ না, অত ইচ্ছা মতো বেরোনো যায় না। কতক্ষণ ছোটকে ঠেলে টুলে টানি টুলে বেরোনো যায়, বড়কে বেরোনো যায় না। ছোট ফুলাপান ঘরেতে বেরোচ্ছে না, হাত ধরে হাসড়ায় টেনে বেরোনো যায়। কিন্তু মুরব্বী শক্তিশালী একজন যদি খামিয়ে দেয় তারে বাইরেতে খবর আছে। পেশাব ছোট, ও পেশাব না আসলে এক জায়গায় বসে খানিক চেষ্টা একটু বাইরে যায়, কিন্তু পায়খানা যদি না আসে কষা হয়, ও হাজারও মাতুব্বার অলিভার বেরোনো যায় না। কতক্ষণ? তাহলে পায়খানা যদি 2-3 দিন না হয় কষ্ট হয় কি হয় না? আমার পায়খানাটা দৈনন্দিন আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, এটা আল্লাহ পাক আমারে শান্তি দিয়েছেন। কত মানুষ হাজার হাজার লাখ লাখ টাকার ওষুধ খাওয়া লাগতেছে বাথরুম ক্লিয়ারের জন্য, কথা কয় না কেন? ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাকে নিরিবিলি ভাবে আফানি, শান্তি দিয়েছেন। কাজে এই একটা ওষুধও খাওয়া লাগলো না, কোনো কষ্ট করা লাগলো না, কষ্টদায়ক জিনিস বের করে আমাকে প্রশান্তি দিয়েছেন। এইটা আল্লাহর ইহসান, বিদায় শুকর পাবে কে? দেখেন এক বাথরুমের ভিতরে কত নেকি। কতক্ষণ? আমি এক যুবকটা, হিন্দু যুবক, একটু হালকা হালকা মুসলমান হবে ভাব, এর একজনকে জিজ্ঞেস করছি, তোর তো মনের ভাব ভালো, স্টার্টিং ঘুরিয়ে যাবে ইনশাআল্লাহ, জায়গা মতো চলে আসবি, তুই বল এতদিন তো হিন্দু আছিস, তো দেখ হিন্দুদের ভিতরে এই সব জায়গা কি কি ইবাদত আছে, তোকে ইবাদত গুলো কদি কি কি? কয় যে সকালবেলা একটু কবে তুইটা কিছু আছে, আর ওই রাতের বেলা সন্ধ্যের সময় কিছু আছে, আর তেমন কোনো ইবাদত না, আর 12 মাসে 13 পুজো।
এই হলো ইবাদত। আর মুসলমানের ইবাদত সব জায়গা কথা কন, এই যতগুলো সুন্নাত বাথরুমের মধ্যে বলছি, নবী পাক বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনার জামানায় যখন সুন্নাত দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের যুবক আমার দিক, মুসলমানদের অলসতার কারণে অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া মুসলিম সমাজ থেকে আমার সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে। দুই কারণে সুন্নত বিলুপ্ত হয়, কথা খেয়াল করেন নাই? দুই কারণে সুন্নত বিলুপ্ত হচ্ছে। একটা হলো মুসলমানদের অলসতা, আর একটা হলো অমুসলমানদের অপষড়যন্ত্র। বুঝেন? খালি মাথায় নামাজ পড়ে, খালি মাথায় নামাজ পড়িস কয়েকটা টুপি ছাড়া নামাজ হয় না? টুপি ছাড়া নামাজ হয়, টুপি পড়লেও তো হয়, তা ছাড়াটা ধরলি কেন, ধরাটা কেন ধরলি না? কতক্ষণ টুপি ছাড়া নামাজ হয় না এই কয়ে ধাক্কা দিয়ে টুপি ছাড়া নামাজ, টাইট প্যান্ট পরে নামাজ পড়ে, সুন্নতি পোশাক ছেড়ে দিছে, পড়িস না কেন? কয় কে পরে নামাজ হয় না, এই কইয়ে নামাজে দাঁড়াইয়া যায়। দোস্তরে খানা খাইতে বললে টেবিল চেয়ারে খায়, দস্তারখান বিশেষ না খায়, দস্তারখান ছাড়া খানা খাইলে কি খানা খাওয়া হয় না নাকি? এই অলসতা করে একটা একটা করে সুন্নত ভিতর থেকে বিলুপ্ত করে দিচ্ছে। মুসলমানদের অলসতা আর অমুসলমানদের অপষড়যন্ত্র প্রত্যেকটা সুন্নতের এগেনস্টে একটা একটা কি বলা হয় অপসুন্নত আমাদের সামনে খাড়া করে দিয়েছে। দেখবেন একটা একটা করে বলতে থাকলে রাত বেড়ে যাবে, তবু দুই চারটে না বলে পারছি না। মেসক করা, দাঁতনের জন্য মেসক করা সুন্নাত। নবী পাক বলেন লাউলা রাশুকা আলা উম্মতি লামারতুম বিসবাকে ইনদা কুল্লি সালাত ওয়া ফি রাওয়ায়াতিন ইনদা কুল্লি উযু। যদি আমি কঠিন মনে না করতাম, উম্মতের পর ওয়াজিব করে দিতেন আল্লাহ তাআলা, এই ভয় যদি না করতাম, তাহলে প্রত্যেক মুসলমানের জন্য 5 ওয়াক্ত ওযুতে এবং নামাজে দাঁড়ানোর সময় আমি মেসক করা ওয়াজিব করে দিতাম। কিন্তু কঠিন হবে বিদায় তা করলাম না। কত জরুরি। নবী আলাইহিস সালামের ইন্তেকালের সময় সিদ্দিকা আয়েশার কোলের মধ্যে হুজুর টেক লাগায় শুয়ে আছে। হুজুর সিদ্দিকা আয়েশা বলেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া রাসূহু বাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি। হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুরের মাথা আমার থুতি আর হলকুমের, আমার সিনার মাঝখানে হলকুমের সাথে এখানে হুজুরের মাথা, আমার বুকের সাথে হুজুর টেক দিয়ে কাত হয়ে আছেন, আমি সাপটা জড়িয়ে ধরে আছি। ইতিমধ্যে দেখি আমার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর, আয়েশার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে দেখার জন্য আসছে। একেবারে শেষ বেলায় সামনে আয়েশা হুজুরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আব্দুর রহমান মেসওয়াক করতেছে। হুজুরে তখন একেবারে জানকান্দানি অবস্থা, মাঝে মাঝে হুশ আসে, মাঝে মাঝে আবার বেহুশ হয়ে যায়। যখন হুশ আসে তখন একটু কথা বলতে চায়। এর মধ্যে আব্দুর রহমান যখন মেসক করতেছে, হুজুর তাকায় রয়েছে আব্দুর রহমানের মেসকের দিকে, কিন্তু জবানের শক্তি নাই একটু মেসকের কথা বলবে। একভাবে তাকায় রয়েছে, তাকানো দেখলিতে বোঝা যায় যে লোকটার মনের চাহিদা কি। সিদ্দিকা আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসক করবেন? হুজুর হা বা না ভাষা দিয়ে বলতে পারলেন না, চোখের ইশারায় ইঙ্গিত দিয়ে বুঝাইলেন হ্যাঁ আমি মেসক করব। আমার সে আপা তুমি বসো, আমি হুজুরের জন্য মেসক নিয়ে আসি। আব্দুর রহমান দৌড় মারছে মেসক আনার জন্য। আয়েশা ডাকতে বলে হে আব্দুর রহমান ফিরে আয়, তুই মেসক নিয়ে আসতে আসতে নবী পাক যদি এর ফাঁকে চলে যায়, আমার জীবনে একটা দাগ থাইকা যাবে। আমি নবীর ঘরে আসছি মাত্র 9 বছর বয়সে, একটা ছেলে মেয়ে, আমি সামান্য ছোট্ট একটা মেয়ে আসছি 9 বছর বয়সে। আজ 9টি বছর নবীর ঘরে আমি ঘর করেছি, আমার নবী আমার কাছে যা বলছে দেই নেই, আমি তা পূরণ করি না, এমন কোন ঘটনা যাই নাই। আজকে আমার সামনে মেসক চাইলেন, তুমি মেসক আনতে গেলে এই ফাঁকে যদি নবী চলে যায়, দুঃখটা আমার থাকিয়া যাইবে। আব্দুর রহমান কয় ভাই আপা তাহলে মেসক কিভাবে দেব? কয় ভাই তোর মেসকের এক পাশ চাবাইছিস আর এক পাশ ভালো আছে, এরকম না মেসক? এক পাশ চাবাইছিস আর এক পাশ ভালো আছে, ভালো পাশ দে, ওই পাশ নবীকে মেসক করাই। ভালো পাশ দিলেন হুজুরের কাছে। হুজুর ইশারা করলেন আয়েশা রে, আমার দাঁতে শক্তি নাই মেসকটারে চাবাই নরম করা, ও আয়েশা মেসকটা তুমি চাবাই দাও। আয়েশা পিছন পাশে চাবাই নরম করলেন। যখন নরম হয়ে গেছে মেসক করার যোগ্য, আয়েশা বললেন ভাই আব্দুর রহমান একটু পানি দিয়ে ধুয়ে দাও।
হুজুর ইশারা করলেন, না রে আয়েশা, তোমার মেশক ধুইও না, তোমার ওই লালা বিজলে মুখের থুক মাখানো সহ ওই মেশকটা আমার কাছে দাও। হুজুর হাত দেন মেশক করতে গেলেন, তাও হাতে শক্তি নাই। আয়েশাকে ইশারা করলেন, আয়েশা মেশক করাই দিলেন। আয়েশা পরবর্তীতে বলেন, হুজুরের অন্য স্ত্রীদের চাইতে আমার একটু অহংকার বেশি, আমার একটু গর্ব বেশি। তার কারণ হলো নবী পাকের লাস্ট মুহূর্তটা গেছে আমার ঘরে। হুজুরের সিরিয়াল অনুযায়ী স্ত্রীদের ঘরে এক এক রাত করে থাকতেন বা 2 রাত 5 রাত করে থাকতেন। লাস্টে এসে আমার হিসাব মতে আমার ঘরে থাকার টাইমটা হুজুরের ইন্তেকাল। 1 নম্বরে হুজুরের অন্য কোন স্ত্রীর ঘরে থাকা অবস্থায় অথবা হুজুরের কোন স্ত্রী কাছে থাকা অবস্থায় জিব্রাইল আসতেন না, একমাত্র আমি হুজুরের কাছে থাকা অবস্থায় জিব্রাইল আসতেন। এ জায়গা জিব্রাইল আসতে কোনো লজ্জা পাইতেন না। অন্য কোন স্ত্রীরা থাকা অবস্থায় জিব্রাইল আসতো না। আমার কোলে থাকা অবস্থায় হুজুর আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, জিব্রাইল ওকে নিয়ে আসতো। 1 নম্বর। 2 নম্বরে আমার ঘরে ইন্তেকাল। 3 নম্বরে আমার তরতিবের মধ্যে ইন্তেকাল। 4 নম্বরে মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাইনা হাকেনাতি ওয়া জাকেনাতি, হুজুরের ইন্তেকালটা হয়েছে এমন ভাবে হুজুরের মাথা আমার থুতি আর সিনার মাঝখানে হলকুমের ভিতরে ছিল। 5 নম্বর হলো মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতাবাকারিকুহু মারিকি, আর হুজুর যখন ইন্তেকাল করেছেন আমার মুখের লালা আর নবীর মুখের লালা একসাথে নবীর মুখের মধ্যে মিশ্রিত হয়েছে মেশকের মাধ্যমে। মেশক চাবাইলে ভিতরে থুকলালা থেকে যায় না, এটা যদি না ধুয়ে দেয় আর একজনের মুখে চলে যায়। হুজুর এই মুহাব্বত আয়েশাকে এত ভালোবাসতেন, এই মেশকের দ্বারাও প্রমাণ করলেন। হুজুর কয় আমি মেশক ভালোবাসি, কাজেই মেশকটা আমার জিন্দেগি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজে ওযুতে মেশক করে, 5 ওয়াক্ত নামাজের ওযুতে মেশক করে নামাজ পড়বেন 1 ওয়াক্ত, আপনার আমলনামায় লেখা হয়ে যাবে 70 ওয়াক্ত। বলবেন না সুবহানাল্লাহ? নামাজ পড়বেন 1 ওয়াক্ত, আমলনামায় জমা হবে 70 ওয়াক্ত নামাজ। 2 নম্বর লাভ যুবক, এলা পরলৌকিক পরকালীন লাভ। 2 নম্বর লাভ হলো যেই ব্যক্তি রেগুলার 5 ওয়াক্ত নামাজে মেশক করে ওযু বানায়, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। বলবেন না সুবহানাল্লাহ? কেন বলবেন না? নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়েই গেল। তাহলে মরণের সময় কলেমা নসিব নিশ্চিত করতে হলে মেশক ব্যবহার করতে হবে। কতক্ষণ? 3 নম্বর লাভ হলো যেই ব্যক্তি রেগুলার 5 ওয়াক্ত নামাজে ওযুতে মেশক ব্যবহার করে, ওই লোকটার মরণের সময়, মরণের পরে জানা যায় দুনিয়ার কোন মানুষ যদি নাও আসে, 500 ফেরেশতা তার জানাজার নামাজ পড়ে। এই তিনটে পুরস্কার আমরা পাবো, এটা ইহুদ নাসারারা জানে। মুসলমানদেরকে এই 3টে পুরস্কার থেকে বঞ্চিত করার জন্য সুন্দর করে এগেনস্টে বিরাস ফায়ার করা শিখাইছে। বিরাস বানাই দিছে 1 কোটি টাকা দামের বিরাস, আর 1 লাখ টাকা দামের যদি পেস্ট হয়, এতে 100 বছর দাঁত মাজলে আপনি মেশকের সুন্নতের নেকি পাবেন না, মেশকের সওয়াব পাইবেন না। আপনি গাছের ডাল দিয়ে মেশক করতে হবে। এই সুন্নতের এত লাভ এটা ওরাও জানে, ইহুদ নাসারারা কোরআন হাদিস জানে। আমাদেরকে এই সুন্নতের লাভের থেকে বঞ্চিত করার জন্য এগেনস্টে বিরাস বানাই দিয়েছে। আর 99% পাবলিকের ঘরে এখন বিরাস আছে, আলেমদের কাছেও বিরাস আছে। কয়জন আলেমের পকেটে মেশক খুঁজে পাবেন? মেশকের ইন্টারভিউ নিলে খুঁজে পাওয়া বড় কঠিন। মেশক পকেটে আছে কয়জন? কয় যেখানে ওযু বানাই সেখানে আছে। তাহলে এখন যে আজকে মাহফিলে এসে ওযু বানাইতে গেছেন, এই জায়গা তো মেশক নাই, এই 1টা ওয়াক্ত আপনার মিস হয়ে গেল। 70 ওয়াক্ত নামাজের থেকে আপনি লস হয়ে গেলেন, বঞ্চিত হয়ে গেলেন। কাজেই ছোট্ট একটা মেশক আপনার পকেটে বানায় রাখতে পারেন। কয় যে মেশক পকেটে রাখা একটা ঘৃণার ব্যাপার। মেশক পকেটে রাখা যদি ঘৃণার ব্যাপার হয়, তাহলে গোল্ড লিপ আর ওই কি কয় বেনসন সিগারেটের প্যাকেট রাখা কি সবের ব্যাপার? এত বড় বেনসন সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো, সাথে আবার ওর মধ্যে গ্যাস সিলিন্ডার একটা গ্যাস সিলিন্ডার একটা ঢুকাইছে, পকেটে জায়গা পাইলো। এত বড় মোবাইল অ্যান্ড্রয়েড সেট একটা জায়গা পাইলো, এরকম মোটা একটা মানি ব্যাগ জায়গা পাইলো। আরো কতটা আছে খুঁজলি পাওয়া যাবে, তার খুঁজতে গেলাম না। এত কিছু পকেটে জায়গা পাইলো, চিকুন একখান মেশক আর একটু টিস্যু পেপার কেন পকেটে জায়গা পাবে না? এনি টাইম যে কোনো জায়গায় তোমার পেশাব হইলে, পেশাবে ঢিলা ব্যবহার করলে সর্বক্ষণ গাটা পাক থাকে, পুরুষের পোশাকটা পবিত্র থাকে, যে কোনো জায়গায় দাঁড়াইয়ে নামাজ পড়তে
বলতে পারেন, কতক্ষণ ঠিক কিনা? আমাদের বহুত ভক্ত যুবক আছে। এক যুবক এসে আমার জড়াই ধরে কয় মসজিদের সামনে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। ফ্যান ফ্যান আমি কই, তুই আমার ফ্যান না, মসজিদের ফ্যান হবে, তারা বাতাস খেবে না। সে ফ্যান এ ফ্যান নাই, ফ্যান মানে হলো ভক্ত। তো চল আজান দেশে ভক্ত, যেহেতু আমার ভক্ত, নামাজ পড়ি আসি। কয় হুজুর আগামী শুক্রবারতে শুরুর বাড়ি আর কেউ কাছায় দিয়ে, শুক্রবারতে তুই বাঁচবি, শুক্রবার পর্যন্ত গ্যারান্টি আছে? কয় বাঁচবো না, তাই কি বাঁচবেও জানা আছে। এখন চল, এখন চল। কয় না হুজুর আমার মসজিদে নিয়েন না, অন্য মুসল্লিকে নামাজ নষ্ট হয়ে যাবে। কয় যে এই যে টাইট প্যান্ট এই পরছি 7 দিন 2 নিয়ে, যখন পেশাব করি তখন পুরো একদম ক্লিয়ার হয় না, আটা দেওয়ার পরে খানিক পড়ে, ওই তো একই জায়গায় তো পড়ে, ডেলি ধরে 8-10 বার পেশাব করি, তো পেশাব পড়ে, ভেজে শুকোয়, ভেজে শুকোয়, 7 দিন পর্যন্ত যদি খানিক জায়গা সামনে দিয়ে অবস্থায়, তাহলে ও জায়গা কি জায়গা আছে নাকি? কুত্তো মরা গন্ধ হয়ে গেছে ও জায়গা। আমার মসজিদে ঢুকলে অন্য মুসল্লিকে না গন্ধ যাবে, তারা নামাজ পড়তে পারবে না। কথা কিন্তু মিথ্যে না। আমি বললাম এই যে দেখ তুই মুসলমান, এই অবস্থায় যদি মরিস তাহলে তোর পোশাক নাপাক পোশাকে তুই মরলি, আর এই হালাতে তুই উঠবি। পরিষ্কার সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, মরণটা তোমার তেমন হবে, আর মরণটা যেই ফিগারে হবে, হাসরের মাঠে ওঠাটাও তোমার সেই ফিগারে হবে। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় মরণ। কিয়ামতের ময়দানে দাড়ি কাটা হালাতে উঠবা। একজন নবীও দাড়ি কাটা না, একজন সাহাবায়ে কিরামও দাড়ি কাটা না, তাবেইন তাবেইন ইমাম মুস্তাহিদিন উলামায়ে কিরাম পীর মাশায়েখ কোন উলামায়ে কিরাম কেউ দাড়ি কাটা না। নামাজি দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা মুসলমান যারা, তারা দাড়ি কাটা না। তুমি নামাজও পড়ো, দাড়িও কাটো, আরে তোমার নামাজে তোমারে জান্নাতে দেবে, কিন্তু প্রথম চান্সে দাড়ি কাটাওয়ালাদের সাথে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তুমি নাপাক পোশাক পরা, তুমি এই জিন্সের প্যান্ট পরা, একজন নবী রাসূল এরকম টাইট প্যান্ট পরে নাই, সাহাবায়ে কিরাম টাইট প্যান্ট পরে নাই। আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, হাজী শরিয়তুল্লাহ আহমদ শফি সাহেব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আরে চরমুনার পীর সাহেব, আমাদের ধালা হুজুর বাহিরদের হুজুর আকরাম আলী সাহেব, আশরাফ আলী সাহেব, আব্দুল গফফার সাহেব, কেউ রে আমরা প্যান্ট পরতে দেখলাম না, জিন্সের প্যান্ট। এইটা মুসলমানের পোশাক না। তুমি সেই পোশাকের জিন্দেগি কাটাইতেছ, আর তার কারণে তোমার শরীরটা নাপাক থাকে 24 ঘন্টা। মুসলমান তুমি কেমন মুসলমান? তোমাকে যে কোনো সময় মসজিদে ঢুকানোর হিম্মত তোমার মধ্যে নাই। এটা অমুসলমানদের অপষড়যন্ত্রের সুন্নতি পোশাক শরীরের থেকে চলে যাইয়া এখন বেসুন্নতি একটা বেদাতি পোশাক আমাদের শরীরের মধ্যে ঢুকছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? বলতে গেলে রাতভর বলতে পারবো। যাই হোক, আমাদের সব কাজগুলোর ইবাদত প্রমাণ করা যাচ্ছে কি যাচ্ছে না? ভাত খাইতে বসছেন, দস্তারখান বিছে খানা খাবেন, খানা খাওয়ার সময় খালি গায়ে খাবেন না, খালি মাথায় বসবেন না, একটা কিছু মাথায় দিয়ে বসেন, সুন্নতি তরিকায় বসেন। 3 তরিকায় বসা সুন্নাত। আপনি 3 তরিকার যে কোনো এক তরিকায় বসেন, শুরুটা করবেন আপনি সুন্নতি তরিকায়, শেষ পর্যন্ত ওভাবে না পারলে যেভাবে পারেন সেইভাবে বসবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে আল্লাহ শক্তির বাহিরে কোনো হুকুম চাপাই দেন নাই। এর মোটা হয় 3 তরিকা কি কি বসার: 2 হাঁটু খাড়া করে, 2 হাঁটু উঠাইয়া, আর 2 হাঁটু বিছাইয়া আত্মায়াতুর মতো, আর একটা হলে 1 পা পাছার নিচে দিয়ে আর 1 পা খাড়া করে। আর এইরকম বড় বুড়িয়ালা মানুষ যদি হয়, তাহলে এই কে 3 তরিকার 1 তরিকায় থাকতে পারবে কিছুক্ষণ? 2 হাঁটু উঠাইয়া ভাষা তলে কেন ভিড়ে দিয়ে যদি বসে, ওরে পেটে ঠেলে সিট করে ফেলে দেবে না? আর আত্মায়াতু সুরতে তো বসতে পারবে না, মোটা মানুষ রানে টাইট হয়ে যায়, কষ্ট হয়। শুরুটা করেন মাত্র 10 সেকেন্ড। ফেরেশতাদের স্বভাব হলো ওরা শুরুটা দেখে ওইটা ভিডিও করে নিয়ে জমা দেয়।